গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। আরে তাই বলে কি প্লাস্টিকের বন্দুক ফুটাইয়া সবাই ভয় দেখানো এটা কোনো কথা হইতে পারে? ভাই ভয় দেখানোই তো তার বিজনেস, এই জন্যই সে দোয়া নিতে আসছিল। তো এই শব্দটা নাকি ভাই অরিজিনাল বন্দুকের। আমার তো মাথায় কিছুই আসতেছে না ভাই, আমার চোখে মুখ পুরো অন্ধকার হয়ে গেছিল। তোফা, তুমি সত্যি নূপুর, আজ আমি স্বপ্ন দেখতেছি। তুমি মরে আপনি কইরা বলতেছো, তুমি কইরা বলবা, এটা সংশোধন করো, ঠিক আছে? আর এখন বলো কান্তা, চলো মোরা আইসক্রিম খাইতে যাই। কান্তা চলেন, আমরা না কান্তা চলো আইসক্রিম খাই। এবার হাতটা ধরো। এ কেমনে ধরছো? ভালো করে ধরো, সুন্দর করে ধরো না। এইবার ঠিক আছে, চলো। তুমিও না কি যে করো, ছাড়ো। আসসালামু আলাইকুম চাচা। থাক থাক বাবা, আজ সালাম করতে হবে না। এই আদব কায়দার সিটে বোর্ডটাও যদি আমার ভাইজিটার মধ্যে থাকতো, তাহলে ওরে আমার বাসা নিয়ে যেতে আমার কোনো সমস্যাই হতো না, আর তোমারও আমি জামাই আদর করতে পারতাম। তা তোমার নাম কি বাবা? আমার নাম হচ্ছে সাইফুল। বাহ, সুন্দর নাম তো। তা তোমরা বিয়ে করছো কতদিন হইলো? এই কোনটা আজকে চাচা আপনারে বললাম না, মুই 6 মাস হইছে মোরা বিয়ে করছি। 6 মাস হয়েছে আমরা বিয়ে বাসা করছি। ভাড়া নিয়ে মোরা থাই, হ্যাঁ, মেলা খরচ। খুব খরচ। বুঝতে পারছি বাবা, তোমার বাবা মা কোথায় থাকে? আমার তো বাবা মা কোথায় থাকে? চাচা ওর বাবা মা তো গ্রামে থাকে। তাহলে এক কাজ করো, তুমি তোমার বাবা মারে নিয়ে একদিন আমার বাসায় আসো। কান্তার তো কিছু পাওনা আছে আমার কাছে, আমি সেটা তোমার সামনেই তোমার বুঝাই দিতে চাই। তুমি বোধহয় সেটা জানো। কিসের পাওনা? আরে তুমি কি ভাবছো চাচা মুগো ঠকাইবে? একটু ঠকাইবে না। চাচা মেলা ভালো মানুষ, মুগো ঠকাইবে না, বুঝছো? তাহলে এক কাজ করো, তুমি তোমার বাবা মারে নিয়ে এই শুক্রবারে আমার বাসায় আসো। তাদের সাথে তো আমার পরিচয় হওয়ারও দরকার আছে। কান্তার আমার কাছে কিছু পাওনা আছে, আমি তোমাদের সামনে তার পাওনা আমি বুঝাই দিতে চাই, তাইলে আমি নিশ্চিত হব। শুক্রবার? শুক্রবার মানে তো মাত্র 2 দিন রইছে চাচা। ঠিক আছে বাবা, 2 দিন পরেই তোমাদের সাথে আমার দেখা হবে। এরপর তো আমি তোমাদের আর সময় দিতে পারবো না। এই কি ব্যাপার নাজমুল? ওই তুমি নাকি সবাই বেকুব বানাইতেছো, ঘটনা কি? আমি কিছু করি নাই ভাই। বিনয়, বিনয়, আই লাইক দ্যাট, আই লাভ ইট। এটা একটা এক্সক্লুসিভ মার্কেটিং পলিসি হইতে পারে। এই বিনয়টা কিন্তু সবার ভিতরে থাকে না, বিশেষ করে তোমার মতো ক্ষমতা যারা পায় তাদের তো হয়েছে কি মাটিতে পাই পড়ে না। তুমি এরকম বিনয় কোথায় পাইলে রে ভাই? খুব ভালো লাগছে। আমি জানি না ভাই, ভাই আমার আসলে কোনো কথা শুনে তো নাই। তাইলে কাকনের জাইঙ্গা কোত্থেকে আসলো? নিজের কাছে কি লুকিয়ে রেখেছিলে? কি যে বলেন ভাই, আমি এই বিষয়ে কিছুই জানি না। তুমি জানবা কেমনে? ঘটনাকে তুমি ঘটাইছো? তোমার সাথে যে একটা জিন আছে উনি তো ঘটাইছে। হইতে পারে। এইবার তুমি আমার জন্য একটা কাজ করো। আমার শখের একটা জিনিস আছে, সেটা তুমি আমার কাছে এনে দাও। কি
বানাই না? ভাই ওই জিনিস তো আমার হাতে নাই। কেন এখন কি আফলাতুন তোমার ভিতরে নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। থাকবে না কেন? আপনার গোপন জিনিসটা কি সেটা বলে ফেলেন। গোপন হইল একটা প্রেমপত্র, অনেক দিন আগের একটা প্রেমপত্র। সেই প্রেমপত্রটা হারায় গেছে। এখন তুমি তোমার আধ্যাত্মিক পাওয়ার দিয়া সেটা আমার হাতে আইনা দিতে পারবা? চিঠিটা কার লেখা? টিনার? আধ্যাত্মিক অবস্থা থাকলে কি মানুষের মাথা খারাপ হয় নাকি ছাগল হয়? টিনার হাতের লেখা কেন হবে? টিনা হইতেছে এই জেনারেশনের মেয়ে। এই জেনারেশনের মেয়েরা কখনো প্রেমপত্র চিঠি এগুলো বুঝে? এটা মোমো, মানে আমার দীপ্তির চিঠি। মোমুকে? সে কে? নামটা তো খুব সুন্দর। আমার প্রথম প্রেম, সেই ছোট্টবেলার প্রেম। মোমো, দীপ্তির হাতের লেখা চিঠি। বড় সুন্দর লেখা, অনেক আগ্রহ নিয়ে লিখছিল। কি প্রেম আমাদের! বিশ্বাস করো, যখন শুনছি কাকনের হারায় যাওয়া জায়গা তুমি ফেরত নিয়ে আসতে পারছো, নিশ্চয়ই এটা পারবা। দাও নাই না ভাই? এই চিঠি আসতে সময় লাগবে। পুরনো প্রেমপত্র তো আসতে সময় লাগতেই পারে, অসুবিধা নেই। চিঠিটা যখন হাতে পাইবা সোজা তুমি আমার হাতে দিয়ে দিবা, অন্যের হাতে দিও না। কারণ দেখা গেল কারো হাতে পড়লে এটা দিয়ে ঝামেলা হতে পারে। ঠিক আছে না? থ্যাংক ইউ। রবি ভাই কেমন আছেন? পায়ের ব্যথার কি অবস্থা এখন? ব্যথা আগের চেয়ে কমছে। আসলে হয়েছে কি, চমকায় গেছিলাম, চমকায় মাসল পুল করছিল, রগে টান লাগছিল। যে শব্দ হয়েছে ভাই, আমরা উপরে থেকেই তো ভয় পাইছি, আর আপনি তো ওখানেই ছিলেন, তাহলে আপনার অবস্থাটা কি বুঝতেই পারতেছি। আমার এই বিষয়টা খুব ভালো লাগতেছে যে তুমি যে আমার ব্যথা নিয়ে কনসার্ন আছো। আহা, কি বলেন? আমাদের কিছু হলে আপনারা খোঁজ খবর নেন না? হ্যাঁ তা তো নেই, আমরা ঝগড়া করি যাই করি না কেন, আসলে আমরা তো প্রতিবেশী। শোনেন, এই ভূত আসাতে কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে। আপনাদের সাথে এখন কিন্তু আমাদের আর তেমন ঝগড়াঝাটি হচ্ছে না। আরে ভূত বললে হালকা হালকা মনে হয়, জিন বলবা, জিন বললে বিষয়টা অনেক ভারী মনে হয়। এটা এখন জিনের আস্তানা, পীর বাবা নাজমুলের দরগা। হ্যাঁ, একটু রেসপেক্ট নিয়ে কথা বলতে হবে। অবশ্যই। আজকে আপনাদের কোনো ক্লায়েন্ট আসে নাই? না, এখনো পর্যন্ত আসে নাই। তাহলে তো নাজমুল ভাই, মানে আমাদের পীর সাহেবের অ্যাক্টিভিটিও কমে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো হবে না। আরে তুমি বলতেছো অ্যাক্টিভিটি কমে গেছে? হ্যাঁ, একটু আগে আমাদের কাকন ভাইয়ের সাথে যা ঘটলো, কাকন ভাইয়ের তো মুখ বন্ধ হয়ে গেছে। কি বলেন? গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না? আরে আমি তো সেই সমস্যার কথা বলি নাই, মানে এমন একটা ঘটনা ঘটছে সেরকম তবদা খেয়ে গেছে। না আনছে ওই যে ওই, না বলা যাবে না, এটা একটু সেন্সিটিভ জিনিস। তবে যাই বলো, দিনে দিনে আমাদের নাজমুল ভাই, হ্যাঁ, যেই জিল্লা দেখাইতেছে, হ্যাঁ, অসাধারণ। ওই যে স্ট্যালিন ভাই, সে তো একেবারে নাজমুল ভাইয়ের সামনে এসে বসে গেছে। তাই নাকি? তাইলে এখন আমাকেও নিয়ে চলেন। কোথায়? নাজমুল মানে পীর সাহেবের সামনে। কি তুমি কি তার সামনে বসতে চাও? হ্যাঁ। তোমার কি সমস্যা? না, বলা যাবে না, বললে তো আর ইন্টারেস্টটাই থাকবে না। আমি আমার একটা সিক্রেট জানতে চাই। তোমার নিজের? হ্যাঁ, উনি পারবেন আমাকে হেল্প করতে? যে খেলা দেখাইছে নাজমুল ভাইয়ের উপরে, এখন চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তাহলে চলেন। চলো আগো, তুমি আগো। আসাদ ভাই, ও
তো ভাই কি কথা যাইতেছিলেন নাকি? না। চলেন না সামনে গিয়ে একটু বসি, চাকায়ের কথা কই। কথা আমার সাথে কি কথা বলবেন? কথা যা বলার নুপুর আপনাকে না বলে দিল? দেখেন ভাই, নুপুরের কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি আপনার মুখ থেকে সমস্ত সত্য কথা শুনতে চাই। আপনি নুপুরের কথা বিশ্বাস করেন না? তাইলে আপনি নুপুরে কেমন ভালোবাসেন? এখন ভাই, নুপুরের আমি অনেকদিন ধরেই চিনি। অনেক মজা করতে পছন্দ করে, যেটা না সেটাও বানায় বানায় করতে পছন্দ করে। অনেক কষ্ট দেওয়ার জন্য অনেক বানায় বানায় কথা কইতেছে। আমি ওর চোখের দিকে তাকাইলে সব বুঝতে পারি। তাইলে আর আমার সাথে কথা বলার দরকার কি? আমি নুপুরকে এখানে আসতে বলি, আপনি ওর চোখের দিকে তাকায় থাকেন, তাইলেই তো সব বুঝতে পারবেন। না 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 ভাই, নুপুরের এখানে টাকার দরকার নাই। আপনি শুধু নিজের মুখ দিয়ে একবার কন যে আপনার সাথে ওর কোনো সম্পর্ক নাই, তাইলেই চলবো। নুপুরের সাথে তো আমার সম্পর্ক আছে ভাই। ভাই, ওই প্রথম যেদিন আমাকে টিপা ভাই ধরে এনে নুপুরের টিচার বানিয়ে দিল, সত্যি কথা বলতে না, আমি ওদিন আসলে অনেক ভয় পেয়েছিলাম। কিন্তু পরে যখন রোজ রোজ ওকে পড়াতে আসতাম, ও সব কিছু দায়িত্ব নিয়ে আমি করে দেওয়া শুরু করলাম না, তখন থেকে না আসলে মানে কি যেন হয়ে গেল। আমি আসলে কিসের মধ্যে পড়ে গেলাম ভাই। নুপুরের মধ্যে না কি যেন একটা জাদু আছে ভাই। জি ভাই, জাদু। এই জাদু থেকে আপনি বাইরে হতে পারবেন না, ওটা আপনি বলতেও পারবেন না, ওটা ছাড়া থাকতেও পারবেন না ভাই। এটা একটা খারাপ মায়া। এই মায়া থেকে আপনি বাইরে হতে পারবেন ভাই। আপনি সত্যি কথা বলছেন ভাই। এই নিয়ে আমি দিন রাত শুধু 24 ঘন্টা নুপুরের কথাই ভাবি ভাই। আর এই যে দেখেন না, এই সব কাজকর্ম ফেলে আমি এখানে নুপুরের জন্য অপেক্ষা করছি ভাই। এখনো সময় আছে ভাই, আপনি জাদু থেকে বাইরে হয়েছেন, নাহলে আমারও দেখতেছেন না, আপনার জীবনটা আমার মতো হয়ে যাবে ভাই। পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন, আপনার জীবনটা শেষ হয়ে যাবে ভাই। ভাই, আমি তো নুপুরের জন্য আমার জীবন শেষ করে দিতেও রাজি ভাই। এটা করেন না ভাই। ভাই, আপনি একটা ভালো ছেলে, আপনার জীবনটা এইভাবে নষ্ট করেন না ভাই। নুপুর আমারই থাক। নুপুরে ছাড়া আমি বাঁচন না ভাই। এইটা তো আমি ভাই করতে পারবো না। নুপুর আপনাকে ভুলে গেছে। ও আপনাকে ছাড়াও বেঁচে থাকতে পারবে, কিন্তু ভাই আমাকে ছাড়া তো নুপুর একেবারে অসহায়। আমি ওকে কথা দিয়েছি ভাই, আমি সারা জীবন সুখে দুঃখে নুপুরের পাশে থাকবো ভাই। ওকে আমি হেল্প করবো। হ্যাঁ, আপনি তো দেখে আস্তে একটা বেকুম। এই বুদ্ধি নিয়ে আপনি মাস্টার হলেন কেমন আমার মাথায় কিন্তু ঢুকতেছে না। আপনি আমার জীবনটা দেখে বুঝতেছেন না, আপনার অবস্থা কিন্তু আমার মতোই হইব। আমার চেয়েও খারাপ হইতে পারে, বোঝার চেষ্টা করেন। না ভাই, নুপুর যদি আমার পাশে থাকে। তোর পাশে থাকা তোর পিড়িতে আজকে আমি ছুটাইতেছি। কাম আছে, ওরে পাগল হয়ে গেছে। এই দেখো কি একটা চিঠি আসছে। কে দিয়েছে? চিঠিটা নাকি 2 দিন আগেই আসছে। দারোয়ানের কাছে ছিল, দারোয়ান দিতে ভুলে গেছে। সাজিদ এখন দোকানে গেল চিনি আনতে, ওর হাতে দিয়ে দিছে। শোনো, আমাদের দোকানে অনেক টাকা বাকি পড়ছে, টাকা না দিলে কিন্তু ওরা আর বাকি দিবে না। বাকি খাওয়া বন্ধ করে দাও। একবারে খাওয়া বন্ধ করে দিলেই হয়?
নাও, এটা পড়ে দেখো, খাওয়া দাওয়া এমনি বন্ধ হয়ে যাবো। ধরো। এটা কিসের চিঠি ঠিক মতো বুঝতে পারতেছি না তো। মনে দিচ্ছে যে ব্যাংকের চিঠি। হ্যাঁ, ব্যাংকের চিঠি। বাড়ি ক্রোক করার নোটিশ পাঠাইছে। কি করার নোটিশ? ক্রোকের নোটিশ, ক্রোকের নোটিশ, ক্রোকের নোটিশ, বুঝো নাই? আমরা ডিফল্টার হয়ে গেছি, আমরা লোন শোধ করতে পারি নাই, এই জন্য এই বাড়ি এখন ব্যাংকের সম্পত্তি, বুঝছো? তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ডেটটা দেখো, 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে বাড়িটা আমাদেরকে খালি করে দিতে হবে। আমরা যদি নিজে থেকে খালি না করি, তাহলে পুলিশ এসে ঘাড়ে ধাক্কা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিবে। তুমি এসব কি বলতেছো? আল্লাহ আমাদের কি পরীক্ষা নিতেছে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? অযথের বাপ, আমরা এখন কোথায় যাব? কি হয়েছে আম্মা? তুমি কাঁদতেছো কেন? টগর, ও টগর দে, আমরা তো শেষ হয়ে গেলাম রে টগর। চুপ করো তো টগর, তুই ঘরে যা। কি হয়েছে বলবা তো আমারে? তোরা এইসব নিয়ে ভাবতে হইব না, তুই ঘরে যা, ঘরে গিয়ে পড়াশোনা কর। কি হয়েছে মা? তোমার হাতে এটা কিসের চিঠি? এটা তো ব্যাংকের চিঠি বাবা। আরে টগর রে, তুমি বলো না, একলা একলা কত সামলাইবা তুমি? আমরা ডিফল্টার হয়ে গেছি, আর এই জন্য ব্যাংক আমাদের বাড়ি ক্রোক করার নোটিশ পাঠাইছে, ফাইনাল। এত বড় একটা খবর আর তুমি বলতেছো কিছুই হয় নাই? তুই জানে কি করবি? 6 মাস ধরে লোনের টাকা শোধ করতে পারতেছি না, জমতে জমতে 4 লাখ টাকা জমে গেছে। এই জন্যই মাঝখানে ভাবছিলাম বাড়িটা বিক্রি করে লোনের টাকা শোধ করে দিব। বাড়ি বিক্রি করতে হবে কেন? ভাবছিলাম বাড়িটা বিক্রি করে লোনের হাত থেকে রক্ষা পাবো, তোরে বাইক ট্যাক যা যা চাষ কিনা দিব, কিন্তু এখন তো বাড়িটাও বিক্রি হবে না। ও টগর, আমরা তো পথে বসে যাবো রে বাপ। আমাদের কোথাও যাইতে হবে না মা, আমরা এই বাড়িতেই থাকবো। এটা জোর জবরদস্তির ব্যাপার না, পুলিশ এসে আমাকে উচ্ছেদ করবই। কেউ কিচ্ছু করবে না বাবা, কাগজগুলো আমাকে দাও, আমি একটা ব্যবস্থা করতেছি। দাও। এমন দেখাইলাম মানুষের পাল্লায় পড়ছি, মোর টাকা মোর হাতে দিয়ে দিবে, কাহিনী শেষ। না, নাটক করা লাগবে। এত নাটক করার কি আছে মুই বুঝলাম। জামাই দেখতে চাইছে, জামাই দেখাইছে, এখন আবার শ্বশুর শাশুড়ি দেখতে। মুই যে কোন জায়গায় পড়লাম। আমার বাবা মারে নিয়ে যেতে হবে আপনার চাচার বাসায়। এই তো কইয়া গেল, তুমি কানে শুনো নাই? না হলে তুমি টাকা পাবো না। তো আমার বাবা তো গ্রামে থাকে। হেই তো মুই কইলাম যে তোমার বাবা মা গ্রামে থাকে, কি আর করবা, এখন ঢাকা আইতো বলো। আমার বাবা তো কোনোদিন ঢাকায় আসে নাই। ঢাকা আসে নাই তো কি হইছে, আইবে। কিন্তু ঢাকা অনেক ঝামেলার জায়গা, বাবারে এনে কোথায় উঠামো? মামা বাড়ি নেওয়া যাবে না, তাহলে তো গ্যাঞ্জাম লেগে যাবে। আর মেসে যে উঠাবো, মেসে কি অবস্থা তা তো জানেনি। আর হোটেলে রাখতেও তো মেলা টাকা লাগবে। আরে টাকার চিন্তা করো না, টাকা মুই দিমু। 2 দিন ঢাকায় থাকতে হইলে তোমার বাবা মার যা লাগবে সবকিছু মুই দিমু। তুমি এখন 2 জনের আইতো কত? কোন 2 জন? তোমার বাবা আর মা। আমার মা তো নাই। মোর বাবা, তোমার মা নাই হি আগে কইবো না? চাচার সামনে কইলে তো ঝামেলা শেষ হয়ে যাইতো। তখন তো আমি বুঝতে পারি নাই। চাচারে বেশি বুঝিতে গেলে তো ঝামেলায় পড়বো। যেমনি হোক, হেরে তো বাপ মা দেখাইতে হইছে। আচ্ছা, এক কাজ করো, তুমি তোমার বাপেরই আইতো কও, মার একটা ব্যবস্থা করতে হইব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। শোনো বাবা, তুমি ডাক্তার খুঁজে হয়রান হইও না, আমরা তোমারে চাই। তুমি গ্রাম থেকে চলে যাওয়ার পর গ্রামটা শূন্য শূন্য হয়ে গেছে, তুমি গ্রামে ফিরে আসো বাবা।
হ বাবা তুফানের সাথে লইয়া তুই চলে আয়, আমরা তোর অপেক্ষায় আছি। আপনি না একটু আগে বললেন রবিকে আমার বয়ফ্রেন্ড মনে করে মারতে, তাইলে ও কোনো ব্যথা পাবে না। এখন আপনি এসব কি বলতেছেন? সেই জন্য তো আমি আমার মনের ঝাল মিটাই ওরে মারলাম। ও তাই নাকি? আমি এসব বলেছি? আমার এখন কি মনে হচ্ছে জানেন, আমার মনটাই চাইতেছে যে আপনার একদম আমি এখন এখানে পুষা ফেলাম। এই, আপনি আমাকে মারতে চাচ্ছেন?